একটা ঘটনা 2 দিন হলে ফেসবুকে খুব তোলপাড় হচ্ছে। দেখলাম যে জামাত ইসলামের আমিরের মানে তার আইডি থেকে একটা পোস্ট করা হয়েছে। আপনারা জানেন কিনা আমি জানি না। এই পোস্টকে ঘিরে আমাদের এখন ফেসবুক সহ বিভিন্ন জায়গায় খুব গরম চলতেছে। এই রকম পোস্ট কেন করা হলো? আসলে এই পোস্টটা উনিও বলেছেন, আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। এই পোস্টটা সে ইচ্ছাকৃতভাবে তো করেই নাই। আইডিটা, টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার কারণে এই ধরনের পোস্ট হ্যাকাররাই করেছে। এখন যে একটা সুনাম, মান, একটা মর্যাদা সমাজের ভিতরে মানুষের যে একদিকে এদের এই গ্রুপের প্রতি একটা মানুষের ভালোবাসা, এই দলের প্রতি একটা ভালোবাসা, এটার প্রতি অনেকেই নিজের হিংসা ধরে রাখতে না পেরে এই রকম কাজ করছে বলে মন্তব্য করা হচ্ছে। সেও বলেছে যে আমার আইডিটা হ্যাক হয়েছিল, যার জন্য আসলে বিষয়টা ছিল এরকম যে নারীদের ঘর থেকে বের করা, এটা পতিতাবৃত্তির আরেক রূপ। আসলে এটা এরকম মানুষের মুখ থেকে এটা বের হবে এটা আমরাও আশা করি নাই। অথচ এরকম একটা কথা বলার কারণে সেও বলছে এটা হ্যাক হয়েছে। নারীদের কাছে সেও ক্ষমা চেয়েছেন। কিন্তু একদল আছে এমনভাবে একজন মুরব্বীকে গালি দিচ্ছে, তার নাতির বয়সেও হবে না, জল্লাদ, ইবলিস, কত ধরনের কথা বলে একটা যুবককে গালি দিতে দেখলাম। আফসোস, আজকে আমাদের ভিতরে হিংসায় একজন একটু যদি উপরে যায়, ওকে টানে নামানোর জন্য আজকে আমরা অস্থির হয়ে যাই। ঠিক কিনা জোরে বলে? কারো মান মর্যাদার সমাজে আল্লাহ পাক কাক কখন ইজ্জত দিবে এটা বলা যায় বলেন তো? অনেক সময় ছোট, আপনার চাইতে বয়সে ছোট, দেখবেন আল্লাহ এমন ইজ্জত দিছে যেখানেই যায় সামনের কাতারে চেয়ার পায়। আছে না নাই জোরে বলেন? এই জন্য যাদের অন্তরে হিংসা থাকবে, এরা যদি আজীবন 50 বছরও যদি এরা শবে বরাতের সারা রাত ইবাদত করে, অন্তরে হিংসা থাকার কারণে আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ জোরে বলে।